মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব আমরা টিকটক থেকে কিভাবে টাকা বিকাশে নিব। আমি পূর্ববর্তী সময়ে টিকটক থেকে টাকা বিকাশে নিয়েছি, আপনাদের ভিডিও আপলোড করে সেটি দেখিয়েছি। আবার আজকে আমি সুন্দর করে আপনাদের দেখাবো। যদি আপনারা আগে ভিডিওগুলোতে বুঝতে না পারেন তাহলে কিন্তু এখন আরও সুন্দর করে বুঝে যাবেন। তো সেটির জন্য টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাদের ফর ইউয়ে তাদের ভিডিওগুলো কিছুক্ষণ শো করি। কিছুক্ষণ ভিডিও শো করার পরে আমাদেরকে টিকটক বোনাস বলে একটি অপশন আমরা দেখতে পাবো। আমরা টিকটক বোনাস বলে একটি অপশন মেইনলি আমরা দেখতে পাবো। একটু ভিডিওগুলো শো করি। এই যে টিকটক বোনাস বলে অপশন চলে এসেছে। তো এই টিকটক বোনাস বলে অপশনটির উপরে ট্যাপ করলাম। টিকটক বোনাস বলে অপশনটির উপর ট্যাপ করার পরে আমাদেরকে পরবর্তী ধাপে বা পরবর্তী ইন্টারফেসে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। তো আমরা এই যেখান থেকে আমাদের ইনভাইট 5 ফ্রেন্ডস বলে অপশনটি পেয়ে গেছি। তাছাড়া আমরা স্ক্রল করে নিচে এসে পেয়ে যাচ্ছে এই যে আমার পয়েন্টস শো করতেছে এবং এখানে লেখা উঠছে এই যে লাল হাইলাইট আকারে উইথড্র টাকা, এই যে 210.78 পয়সা উইথ এই যে এত পয়েন্টসে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2,10,780 পয়েন্টস আমার রয়েছে। তো এই অপশনটির উপরে আমরা ট্যাপ করে কিন্তু বিকাশ থেকে টাকা উইথড্র করতে পারবো। তাছাড়া আমরা এই যে মোবাইল টপ আপ, এই যে রবি, বাংলা লিঙ্ক, টেলিটক, গ্রামীণ ফোন, এয়ারটেল এই অপশন থেকেও কিন্তু যেতে পারবো। সেম টু সেম ইন্টারফেসে আমরা দেখতে পারবো। সেম টু সেম ইন্টারফেস আসবে। যে কোনো দুইটা অপশনের ভিতরে যে কোনো একটা অপশনে ট্যাপ করলেই চলবে। তো উইথড্র টাকার এই অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাদেরকে পরবর্তী ধাপে বা পরবর্তী ইন্টারফেসে আবারও আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। এই যেখান থেকে আমরা কিন্তু এই যে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছি, ইয়োর ব্যালেন্স, এই যে টাকা 210.78। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 210.78 টাকা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখান থেকে হিস্টোরিতে ট্যাপ করে আমরা কী কী উপায়ে টাকা পেয়েছি সবগুলো কিন্তু দেখতে পারবো। তাছাড়া এখান থেকে আমরা মেইনলি যেটা আলোচনা করব এই যে ক্যাশ উইথড্রয়াল বিকাশ ব্যাংক ট্রান্সফার। তো এখান থেকে আমরা কিভাবে বিকাশে টাকাটা নিব। তো আমার যেহেতু 210 টাকা রয়েছে, সো আমি 200 টাকা পর্যন্ত বিকাশে নিতে পারবো। সো 200 টাকা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে উইথড্র করব। তো বিকাশের টাকা নেওয়ার জন্য অবশ্যই আমাদের 50 টাকার ঊর্ধ্বে হতে হবে এবং 20 টাকা হলে আমরা কিন্তু ব্যাংক ট্রান্সফারও করতে পারবো। তো এখান থেকে আমরা নিচে লেখা দেখতে পাচ্ছি, ওই যে উইথড্র লেখার নিচে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট টাকা 20 মান্থলি and for transaction withdrawal limits may vary by country or region। এখান থেকে আমরা নিচে আবার মোবাইল টপ আপও করতে পারবো। তো আমি মেইনলি বিকাশকে নিয়ে আলোচনা করব, আমরা বিকাশে কিভাবে টাকাটা উইথড্র করব। তো এখান থেকে আমরা যেহেতু 200 টাকা আমি উইথড্র করতে চাই, সো এখানে উইথড্র অপশনে ট্যাপ করলাম। 200 টাকা সিলেক্ট করার পরে উইথড্র অপশনে ট্যাপ করলে আমাদের এইভাবে লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদেরকে পরবর্তী ধাপে বা পরবর্তী ইন্টারফেসে আমাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো এই যে আমরা পরবর্তী ধাপে চলে এসেছি। এখান থেকে আমরা এই যে উইথড্রয়াল অ্যাকাউন্ট, এখান থেকে আমরা বিকাশ দেখতে পাচ্ছি। আমার নাম্বার, আগের নাম্বারটা এখানে সেট করা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা নাম্বার পরিবর্তনও করতে পারবো। তো উইথড্রয়াল অ্যাকাউন্টও যদি আপনারা অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাডে ট্যাপ করে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। এই যে ব্যাংক ট্রান্সফারও অ্যাড করা যাবে আর বিকাশ তো রয়েছেই। তো এখান থেকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন উইথড্রয়াল মেথডটা। তো আমি মেইনলি বিকাশ থেকে উইথড্র করব, সো চেঞ্জ করলাম না। তাছাড়া আপনারা বিকাশ নাম্বার চেঞ্জ করার জন্য এই যে আমাদেরকে নাম্বারের পাশে একটা নির্দেশনা দিচ্ছে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো এই অপশনে অ্যাডের নিচের যে অপশন, সেই অপশনে ট্যাপ করে আমরা কিন্তু এখান থেকে এই যে অ্যাড আর নিউ উইথড্রয়াল মেথড, এখান থেকে আমরা এই যে বিকাশ নাম্বারের উপরে ট্যাপ করে আমরা নাম্বার চেঞ্জ করতে পারবো। তাছাড়া এখান থেকে উইথড্রয়াল মেথডও বিকাশ, তাছাড়া ব্যাংক ট্রান্সফার আমরা যোগ করতে পারবো। তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটা করতে পারবো। তো আমি মেইনলি চেঞ্জ করব না, আমার এই নাম্বারটা দিয়েই আমি টাকাটা উইথড্র করব। তো উইথড্র নামে ট্যাপ করলাম। তো উইথড্র নামে ট্যাপ করার পরে এখান থেকে কনফার্ম করতে বলছে। আমার নাম্বারটা শো হচ্ছে এই যে ট্রান্সফার টু বিকাশ, এই যে এই নাম্বারে উইথড্রয়াল অ্যামাউন্ট বা
আমার টাকাটা এখানে শো হচ্ছে, টাকা 200। এখান থেকে এই যে কনফার্ম টু উইথড্র এই অপশনে ট্যাপ করলাম, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে এই যে টিক মার্ক চলে এসেছে, উইথড্রওয়াল ইজ প্রোগ্রেস। এখান থেকে ফাউন্ড শুড অ্যারাইভ ইন 1 to 3 বিজনেস ডেজ। এখান থেকে বলছে অবশ্যই 1 থেকে 3 বিজনেস ডের ভিতরে আমার এই টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে আমার উইথড্রওয়াল অ্যামাউন্ট শো করছে, ট্রান্সফার বিকাশ নাম্বারটা শো হচ্ছে, অর্ডার আইডি শো হচ্ছে। তো এখান থেকে ব্যাক করে দেই, তো আমার টাকা কিন্তু অটোমেটিক হয়ে গেল, বিকাশে উইথড্র করা হয়ে গেল। এই যে এখান থেকে আমার ব্যালেন্সটা কমে গেল। তো এখান থেকে এই যে বিকাশ থেকে আমার নোটিফিকেশন চলে এসেছে, আমি কিন্তু টাকা পেয়ে গেছি, একবারে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেছি। তো কোনো প্রবলেম ছাড়াই আমাকে কিন্তু রেমিটেন্স রিসিভ করতে পারলাম, আমার বিকাশ টাকা চলে এসেছে। তো আপনারা দেখলেন যে বিকাশে আমি টাকা নিয়ে নিয়েছি। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে বিকাশ থেকে টাকা উইথড্র করবেন টিকটক থেকে। তাছাড়াও আপনারা কিন্তু নাম্বার চেঞ্জ করতেও পারবেন, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু নাম্বার যোগ করে আবারও পুনরায় বিকাশ থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। এবং যেটি না বললে নয়, যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এরকম নিত্য নতুন টিপস পেতে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের মাঝে শেয়ারও করবেন যাদের সঙ্গে তারা উপকৃত হতে পারে।